আজকে বলা হয় সিপিএম শূন্য, বামফ্রন্ট শূন্য। আরে বামফ্রন্ট শূন্য হলে কি অসুবিধা হয়? সন্দেশখালি দেখছে, সন্দেশখালি আজকে দেখেছে, আজকে দেখছে উন্নাও, আজকে দেখছে হাতরাস, আজকে দেখছে গোটা দেশ যে যখন বামফ্রন্টটা শূন্য হয় তখন প্রতিদিন মানুষের জীবন জীবিকা শূন্য হয়ে যায়। যখন বামফ্রন্ট শূন্য হয় তখন আমরা দেখতে পাই যে প্রতিদিন দাঁড়িয়ে মহিলাদের সম্মান সুরক্ষিত থাকে না। তখন আমরা দেখতে পাই নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা লুট হয়, দুর্নীতি হয়। আমরা দেখতে পাই প্রতিদিন মানুষের ওপর আক্রমণ নামে, শোষণ নামে, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করতে হয়। আচ্ছা, কমরেড প্রেসিডেন্ট এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের বামফ্রন্টের নেতৃত্ব এবং অন্যান্য নেতৃত্ব এবং আমার সহযোদ্ধারা। আজকে সোনারপুরের এই জায়গায় আমরা যখন সভা করছি, আমাদের তার আগে আমরা চেষ্টা করেছিলাম কোনো মাঠে করার জন্য, আমাদেরকে দেওয়া হয়নি। আমরা SD3 বাস স্ট্যান্ডে করতে চেয়েছিলাম, আমাদেরকে দেওয়া হয়নি। ফলে আমাদেরকে ছোট জায়গা, আমরা চেষ্টা করেছিলাম অনেক বড় জায়গাতে আরো করতে, কিন্তু প্রশাসন সহ আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চেষ্টা করেও আমাদের সেই জায়গা দেওয়া হয়নি। আরে এভাবে আমাদেরকে কি থামানো যায়? থামানো গেছে? আজকে মানুষের জমায়েত প্রমাণ করে দিয়েছে এভাবে বামপন্থীদের থামানো যায় না, কখনো যায়নি। তাই SD3 বাস স্ট্যান্ড পাইনি, কোনো মাঠ পাইনি, যেখানে পেয়েছি আমরা সেখানেই জমায়েত করেছি। এটাই হচ্ছে বামপন্থা, এটাই হচ্ছে বামপন্থার শক্তি। মিলিদি বলছিল না দুর্যোগ কেটে গেছে। হ্যাঁ, দুর্যোগ কেটেছে, দুর্যোগ কেটেছে, কিন্তু আমাদের রাজ্যে, আমাদের দেশের বুকে বন্ধু, এখনো দুর্যোগ কালো পাথরের মতো চেপে আছে। একে সরাতে হবে। আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে শপথ সমাবেশ করছি। এখানে আমরা শপথ নিতে চাই যে দেশ এবং রাজ্যে যে সরকার চলছে তারা আসলে যেভাবে প্রতিদিন মানুষকে শোষণ করছে, এই দুই শক্তিকে তাড়াতে হবে। তার শপথ আজকে আমরা নিতে চাই এখান থেকে। আমরা বলতে চাই, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना काजुए का दिल में है। হ্যাঁ, আমাদের দেখতে হবে। আমরা আজকে सरफरोशी की तमन्ना আমরা রাখছি। আমরা রাখছি এই কারণে আজকে দাঁড়িয়ে এখানে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য আসবেন, তিনিও বলবেন। তিনি আমাদের বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী। কেন সৃজনকে আমরা জেতানোর আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে? আমরা এই মঞ্চ থেকে আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে কমরেড সৃজন ভট্টাচার্যকে আপনারা জয়ী করুন আগামী লোকসভা নির্বাচনে। কেন জানেন? কারণ আপনার কথা সংসদে গিয়ে বলবে। আপনারা নির্বাচন করেছিলেন এর আগে, যারা এখান থেকে সংসদ হয়েছিলেন তারা সংসদে উপস্থিতি আপনাদের ধারণার মধ্যে আছে। আপনারা জানেন যে তাদের সংসদে উপস্থিতি, আসলে টিকটক করে সময় চলে গেলে তারা সংসদে গিয়ে আপনার কথা বলবে কি করে? তারা তো টিকটক করতেই ব্যস্ত। ফলে আমার আপনার কথা বলার জন্য সৃজনকে প্রয়োজন। সৃজনকে প্রয়োজন সংসদে এই কারণে, কারণ আমাদের কথাগুলো, মহিলাদের সম্মানের কথা কে বলবে সংসদে গিয়ে যদি সৃজনরা আজকে না যায়? আজকে আমাদের মহিলাদের সম্মানের কথা কে বলবে, নিরাপত্তার কথা কে বলবে যদি সৃজনরা না যায়? আজকে দেখছেন তো ইলেকটোরাল বন্ড, সেখান থেকে টাকা খাচ্ছে কারা? তৃণমূল এবং বিজেপি। সেই ইলেকটোরাল বন্ডের টাকা যারা দিচ্ছে, সেই ওষুধের কোম্পানিগুলো আবার ওষুধের দাম বাড়িয়ে আমার আপনার কাছ থেকে টাকা লুটছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না? আমি আপনি ওষুধ কিনতে গিয়ে ফতুর হয়ে যাব আর ওই নির্বাচনী বন্ডের নামে তৃণমূল আর বিজেপি টাকা খাবে, এটা আপনি সহ্য করবেন? তাই আপনার দিন আসতে সামনে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ে প্রতিরোধে নামতে হবে, আমাদের কথা বলতে হবে। আজকে বলা হয় CPM শূন্য, বামফ্রন্ট শূন্য। আরে বামফ্রন্ট শূন্য হলে কি অসুবিধা হয়? সন্দেশখালি দেখছে, সন্দেশখালি আজকে দেখেছে, আজকে দেখছে উন্নাও, আজকে দেখছে হাতরাস, আজকে দেখছে গোটা দেশ যে যখন বামফ্রন্টটা শূন্য হয় তখন প্রতিদিন মানুষের জীবন জীবিকা শূন্য হয়ে যায়। যখন বামফ্রন্ট শূন্য হয় তখন আমরা দেখতে পাই যে প্রতিদিন দাঁড়িয়ে মহিলাদের সম্মান সুরক্ষিত থাকে না।
তখন আমরা দেখতে পাই নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা লুট হয়, দুর্নীতি হয়। আমরা দেখতে পাই প্রতিদিন মানুষের ওপর আক্রমণ নামে, শোষণ নামে, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করতে হয়। আজকে আপনারা এখানে যারা জমায়েত হয়েছেন, আমরা প্রত্যেকেই জানি এত সহজে আমরা কেউ জমি ছেড়ে দেব না। আজকে মা বোনেরা লড়াইয়ের রাস্তায় আছে, কারণ এই 100 দিনের কাজ যখন সংসদে বামপন্থীদের শক্তি বেশি ছিল, তারা 100 দিনের কাজ ছিনিয়ে নিয়ে এসেছিল, আর আজকে সেই 100 দিনের কাজ নিয়েও দুর্নীতি হচ্ছে। সংসদে যখন বামপন্থীরা শক্তিশালী হয়, তখন আমার আপনার ঘরের বেকার ছেলেটার কাজ হয়। সংসদে যখন বামপন্থীরা শক্তিশালী হয়, তখন আমরা দেখতে পাই আমার দেশ, আমার রাজ্যের উন্নয়ন হয়। সংসদে যখন বামপন্থীরা শক্তিশালী হয়, তখন দুর্নীতি নামক অন্ধকারটা আমাদের দেশ এবং রাজ্যের বুকে চেপে বসে থাকতে পারে না। তাই সংসদে বামপন্থীদের হাতটাকে শক্ত করতে হবে। সেই কারণে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের কাছে, যে গোটা দেশকে যদি বাঁচাতে হয়, আপনি কি চান আগামী দিনে এই দেশে নির্বাচন না হোক? যদি এই বিজেপির মতো ভয়ঙ্কর শক্তি আবার হচ্ছে এই দেশের বুকে তারা আসে, তাহলে আগামী দিনে আপনি কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না, কারণ নির্বাচন ব্যবস্থায় তুলে দেবে। কোনো সংবিধান থাকবে না দেশের। আপনি দেখছেন আমাদের সংবিধান, সেটা এমনিতেই ধ্বংস করার প্রচেষ্টা চলছে। আগামী দিনে সেই সংবিধান থাকবে না। আমার আপনার লড়াইটাকে প্রতিদিন আরো বেশি দুর্বল করা হবে। আমার আপনার প্রতিদিন নিত্যকার্যের জিনিস, তার জিনিসের দাম বাড়বে, মূল্যবৃদ্ধি ঘটবে। তাই সেই কারণে আমাদেরকে বামপন্থীদের শক্তিশালী করার জন্য সংসদে সৃজনদেরকে পাঠাতে হবে, কমরেড সুজন চক্রবর্তীদেরকে পাঠাতে হবে, যাতে আমাদের স্বর আরো বলিষ্ঠ হয়। সেখানে বলিষ্ঠভাবে সেখানে আমাদের কথা বলতে হবে। আর এই মনোবাদ যারা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাইছে, যারা মেয়েদেরকে পশুর সাথে তুলনা করছে, মুখে বেটি বাঁচাও বেটি পড়াও বললে হবে? আজকে উন্নয়ন হচ্ছে, হাতরাস ঘটছে, বিলকিস বানুর অপরাধীদেরকে মালা পরিয়ে, চন্দন পরিয়ে বরণ করা হচ্ছে, আর তারা যদি আবার ক্ষমতায় আসে, মা বোনেদের সম্মান কোথায় যেতে পারে? আর এই তৃণমূল দলটা, আরএসএস এর যেমন বিজেপি একটা শক্তি, তেমনি তৃণমূলও আরেকটা হাত। আরএসএস এর এই সমস্ত সংগঠন যারা আছে, তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয়। তাই একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে মোদি, এদেরকে ছুঁড়ে ফেলতে হবে। এটাই আজকের দিনে আমাদের সমাবেশ থেকে শপথ নিতে হবে। এবং আমরা জানি যাদবপুর লোকসভা তারা সিদ্ধান্ত নিয়েছে, আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, আর কোনো সন্দেশখালি নয়, আর কোনো উন্নয়ন নয়, আর কোনো হাতরাস নয়। আসলে বামপন্থীদেরকেই জিতিয়ে, কমরেড সৃজন ভট্টাচার্যকে জিতিয়ে আগামী দিনে সংসদে পাঠাবো, এইটা যাদবপুর লোকসভার মানুষ সিদ্ধান্ত নিয়েছে। আপনি যারা দূরে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনি তৃণমূল করতে পারেন, বিজেপি করতে পারেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনি কি ভালো আছেন বন্ধু? আমরা জানি এই সময় আপনিও ভালো নেই। অনেক নাটক দেখবেন, আপনার মনে হবে সে নাটক দেখে তৃণমূল আর বিজেপি বুঝি লড়ালড়ি করছে। আপনি মিডিয়াতে দেখবেন বাইনারি চলছে, তৃণমূল আর বিজেপি ছাড়া যেন কিচ্ছু নেই। আরে এই দুটো শক্তি প্রতিদিন যখন দেশটাকে, রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছে, আমার আকাশ, আমার বাতাস, আমার খনি, আমার জল, আমার জঙ্গল সব যখন বিক্রি করে দিচ্ছে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে, তখন রাস্তায় নেমে শুধু বামপন্থীরা লড়াই করছে তা নয়, সাধারণ মানুষ লড়াই করছে। অঘরপুরের আদিবাসী মহিলারা তারা রুখে দাঁড়িয়েছিল, আমার এই পাহাড় শাখা কর্পোরেটদের কাছে, পুঁজিপতিদের কাছে বিক্রি করা যাবে না, তার জন্য জেল হয়েছে। আরে জেলে যেতে প্রতিবাদীরা ভয় পায় না, বামপন্থীদের উপর প্রতিদিন আক্রমণ নেমে আসে, আমরা ভয় পাই না। আমরা জানি আমরা যে আন্দোলনে নেমেছি, আমরা যে মতাদর্শকে সামনে রেখে এগোচ্ছি, সেটা মানুষের অধিকার আদায়ের জন্য, শোষিত মানুষের পক্ষে থাকার জন্য।
তাই আমরা জানি আমাদের ওপর আক্রমণ আসবে, আমরা জানি আমাদের জেল খাটতে হবে, আমাদের জন্য মিথ্যে মামলা হবে, তার জন্য আমরা ভয় পাই না, আমরা লড়াইয়ে থাকি। তাই যখন সন্দেশখালি হয় তখনও যেমন আমরা ঝাঁপিয়ে পড়ি, তেমনি অঘরপুরের যখন ওই জমি দখল করা হয় তখনও আমরা ঝাঁপিয়ে পড়ি, দলুয়াখাকিতে যখন ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় তখনও আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা এই অঞ্চলের সমস্ত সাধারণ মানুষের কাছে এই আবেদন করতে চাই। আমি আমার বক্তব্য বাড়াবো না, এখানে সুভাষদা আছেন, বলবেন, মীনাক্ষী আসছে, সৃজন আসছে, কমরেড নিরাপদদা আসছে, কমরেড সুজন চক্রবর্তী আসছেন, তারা আপনাদের সামনে বলবেন। আমি অনুরোধ করব শেষ অবধি যারা এসেছেন তারাই সবাই থাকবেন, কারণ আমরা যে সভা এখানে অনুষ্ঠিত করছি, আমরা যে সভা এখানে করছি, এ তো শপথ নেওয়ার সভা, তাই তো? আমরা তো শপথ নিতে এসেছি, তাহলে কেউ যাব না শেষ পর্যন্ত এই সভা ছেড়ে, কারণ শেষ তক আমাদের লড়াই করতে হবে এই নির্বাচনে, যেমন শেষ তক আমাদের থাকতে হবে এই সভাতেও, কারণ লড়াইটা শেষ তক হবে সংসদকে শক্তিশালী করার জন্য, আমাদের কথা সোচ্চারে বলার জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য, মহিলাদের নিরাপত্তার জন্য, বেকারদের চাকরির জন্য, নতুন শিল্পের জন্য, দেশটাকে বিক্রি করার হাত থেকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য আমাদেরকে রাস্তায় থেকে বামপন্থী প্রার্থীদেরকে জয়যুক্ত করে নিয়ে আসতে হবে। আর সাধারণ মানুষ একথা বুঝে গেছেন, আর তারাও তৈরি আছেন। আমরা শুধু তাদের কাছে আহ্বান জানাচ্ছি, যদি তৃণমূল বিজেপির কোনো সমর্থক আজকে আমাদের কথা শুনতে পান, আমরা তাদেরকে আবেদন জানাচ্ছি, আপনার ঘরেও যখন জিনিসের দামটা বাড়ে, এমন নয় আপনি কম দামে জিনিসটা কিনছেন। এই নির্বাচনী বন্ডের মাধ্যমে, সারদা নারদার মাধ্যমে বিভিন্ন দুর্নীতি দেশ এবং রাজ্যের নেতারা যখন করছে, তার এফেক্ট কিন্তু আপনাদের ওপরেও হচ্ছে। তার ফল হচ্ছে আপনার ছেলেমেয়ের চাকরি হচ্ছে না, তার ফল হচ্ছে রাস্তায় বসে এসএসসি প্রার্থী যারা আছে, চাকরি প্রার্থী, তাদেরকে অনশন করতে হচ্ছে। তাই আজকে এই সমাবেশ থেকে আমরা এই শপথ নিয়ে বেরোবো, এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই থাকবো। মা বোনেরা জেগে উঠেছে গোটা রাজ্য জুড়ে, আজকে তাদের হাতে লাঠি ঝাঁটা সমস্ত আছে, তারা প্রতিবাদে প্রতিরোধে রাস্তায় আছে। সেটা কখনো দলুয়াখাকি, কখনো সন্দেশখালি, কখনো হচ্ছে অঘরপুর হতে পারে, কিন্তু মা বোনেরা ঠিক করে নিয়েছে ওই 500,000 দিয়ে তাদেরকে কেনা যাবে না, কেনা যায় না। 500,000 টাকা দিয়ে যদি কেনা যেত তাহলে এভাবে মা বোনেরা রাস্তায় প্রতিরোধে নামতেন না। আরো একটা কথা বলি, আরে বামপন্থীরা যদি জিতে আসে, সংসদে যায়, 500,000 কেন, আপনি টাকাটা আরো বেশি টাকা পাবেন, কারণ এটাই হচ্ছে, আমরা বলি এই টাকাটা তো আপনার কাছ থেকে, আপনার ট্যাক্সের টাকা, আপনার টাকা নিয়ে আপনাকে দেওয়া হচ্ছে, এমন কিছু আহামরি কাজ তারা করছে না। বামপন্থীরা সংসদে শক্তিশালী যদি হয়, আপনি যদি বামপন্থীদেরকে শক্তিশালী করেন, আপনার কোনো প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ আপনি আরো বেশি করে কাজ পাবেন। 100 দিনের কাজ ছিনিয়ে নিয়ে এসেছিল বামপন্থীরা, আগামী দিনে 200 দিনের কাজ হবে যদি বামপন্থীরা সংসদে শক্তিশালী হয়। তা আহ্বান জানাবো আপনাদের সকলের কাছে, আসুন আমার মা বোন, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক যারা আছেন, যারা কোথাও চাকরি করছেন অথবা করছেন না, তাদের সবার কাছে আহ্বান জানাবো, প্রতিদিন এই রাজ্যের আর দেশের সরকার যেভাবে আমাদেরকে অপমানিত করছেন, অসম্মানিত করছেন, যখন ধর্ষকরা, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে প্রতিরোধ যদি করতে হয়, প্রতিবাদে যদি করতে হয়, তৃণমূল আর বিজেপি এই দুটো দলকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই দুটো ফুল আমাদের এপ্রিল ফুল করবে প্রতিবার, এটা চলতে পারে না। তাই এই দুই ফুলকে সমূলে উৎখাত করতে হবে। আর ঘাস যদি আপনি রাখেন, গরু তো আসবেই, তাই ঘাস কেটে ছেটে ফেলুন, তাহলে গরুও আসবে না। তাই এই ঘাস এবং গরুকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে দাঙ্গাবাজদের রাজ্যে কোনো ঠাঁই নেই, আর মমতা ব্যানার্জি সেই বিজেপিকে প্রতিদিন ডেকে আনছে রাজ্যের বুকে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধের লড়াইয়ে থাকতে হবে। তাই যারা উন্নাও করে, হাতরাস করে, তারা যখন সন্দেশখালি নিয়ে প্রতিবাদ করে, আমরা বলি এটা মেকি, এটা ভুয়ো, এভাবে চলতে পারে না। যারা বিলকিস বানুর অপরাধীদের ছেড়ে দেয়, যারা মনীষা বাল্মীকিকে
ধর্ষণটা ধর্ষণ নয়, ও নিচু জাতের মহিলা। তাই বলবো এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে থাকতে হবে, এই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে থাকতে হবে। তাহলে এই আগামী দিনে কমরেড সৃজন ভট্টাচার্যকে জয়ী করে আমরা আমাদের কণ্ঠস্বর বলিষ্ঠ করতে পারবো। আমি আশা করব যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে সেই একই আদর্শ নিয়ে, মতাদর্শ নিয়ে। বামপন্থা তো বিক্রি হয় না এত সহজে, এত সহজে টাকা দিয়ে বামপন্থা মতাদর্শকে কেনা যায় না। তৃণমূল বিজেপি আজকে ফুল করতে পারে, বামপন্থীরা সহজে করে না। তাই মুকুল কখন কোন দলে থাকে, অর্জুন সিং কখন কোন দলে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা এটা জানি বামপন্থী বামপন্থা একটা মতাদর্শ। এই মতাদর্শটাতে যারা আমাদের এই বামপন্থী আদর্শকে যারা বিশ্বাস করে তারা বুকের মধ্যে সেই আদর্শটাকে বিশ্বাস নিয়েই চলে। তাই অসংখ্য শহীদ হতে পারে আমাদের, অসংখ্য মানুষ জেলে যেতে পারেন মিথ্যা মামলায়, কিন্তু আমাদের ঝান্ডাটাকে শক্ত করে কাঁধে ধরে এগিয়ে যাবে। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে আগামী দিনে এই লড়াই সামিল হবেন, এই আহ্বান জানিয়ে প্রত্যেককে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। এনক্লাব জিন্দাবাদ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ।